তাহলে আজকে আমরা দেখব কিভাবে পিএইচপির মাধ্যমে ইমেজ আপলোড করতে হয়। এর জন্য আমরা যেটা শুরু করব সেটা হলো যে আমাদের জাম্প বা ওয়ার্ম সার্ভার এটা আগে চালু করব। আপনাদের যেটা আছে সেটা চালু করবেন, অ্যাপাচি এবং মাইএসকিউএল এটা চালু করলাম। এরপরে আমাদের সাবলাইম টেক্সটে যেতে পারি। সাবলাইম টেক্সট থেকে আমাদের গতকালের ছিল এই যে এরকম স্মল ফর্ম 2 এটা করেছিলাম আমরা, নাকি স্মল ফর্ম কি করেছিলাম, যাই হোক আমরা প্রথমত একটা ফর্ম তৈরি করব। এটা সেভ অ্যাজ দেই, এটার নাম দেই upload.php upload.php। তো আমরা এটা সব ডিলিট করে দিলাম। প্রথমে লিখলাম HTML, এটা না ভিতরে আমরা ওটা টাইটেল যা থাকে থাকুক, আমাদের কাজ হচ্ছে একটা ফর্ম তৈরি করা। ফর্ম তৈরি করা, ফর্মের ভিতর আমাদের তিনটা অংশ। একটা হলো যে আমাদের অ্যাকশন দিব। অ্যাকশনের ভিতর হচ্ছে যে কোন ফাইলে এটা প্রসেসিং হবে সেইটা। তো এখানে একটা নাম দিই প্রসেস। কতদিনও প্রসেস দিয়েছিলাম, আপলোড পিএইচপি। আচ্ছা আপলোড পিএইচপি তো ফাইলের নাম দিয়েছি। এখন অ্যাকশনটা প্রসেস বা প্রো আপলোড প্রসেস, তাই? আচ্ছা আপলোড আন্ডারস্কোর দেই প্রসেস, আপলোড প্রসেস বড় হয়ে যায় নাকি? pro.php দিলাম। এটা অ্যাকশন। মেথড বলেছি ফাইল আপলোডের জন্য, মেথড অবশ্যই পোস্ট হতে হবে। আর একটা হবে এনকোডিং টাইপটা ENC টাইপ, এটা হবে মাল্টিপার্ট স্ল্যাশ ফর্ম ডেটা। এটা হলো আমাদের ওপেনিং ট্যাগের ভিতরে যে কাজ সেইটুকু। এর ভিতর হচ্ছে আমাদের ইমেজ আপলোডের জন্য একটা আমাদের করব ইনপুট দিব, টাইপ দিব ফাইল। এটা অবশ্যই ফাইল দিতে হবে কারণ ফাইল আপলোড হবে, ইমেজও এক ধরনের ফাইল, এটা টাইপ সবসময় ফাইল দিতে হবে। আর এখানে নেমের ভিতর ইমেজ দিয়ে দেই, নেমের ভিতর ইমেজ। আর এখানে আমরা একটা বিআর দিতে পারি ইচ্ছা করলে, ব্রেকের জন্য, না দিলেও কোনো সমস্যা নেই। আর এখানে আমাদের দিব ইনপুট, আবারও ইনপুট টাইপ হবে সাবমিট। এর নেম টেম আমাদের না হলেও আপাতত চলছে, ভ্যালু দেওয়া যায়, না দিলেও চলছে। এখন এটা আমাদের হলো কিনা আমরা একটু চেক করে দেখে আসতে পারি। যে চেক করে দেখার আগে যদি আপনার কনফিউশন থাকে তাহলে আপনি যেটা করবেন সেটা হলো যে এই ফাইলটা কোথায় আছে, আপলোড পিএইচপি অন্য কোনো জায়গায় ঢুকে আছে কিনা, একটু সেভ অ্যাজ দিয়ে দেখেন। htdocs আপনার হবে www, আর এখানে রাজশাহী ওয়েব। আমি রাজশাহী ওয়েবের ভিতর কাজটা করছি, কিন্তু আসল কথা htdocs এর ভিতর কিনা সেটা। তাহলে আমার এখানে যা ফাইল করব সব রাজশাহী ওয়েব এবং সেটা htdocs এর ভিতর থাকতে হবে। সেভ টেপ দিব না কিছু, এটা আমার দেখে নিলাম ঠিক আছে কিনা। আপলোড প্রসেস ডট এইটা আর আমরা যে ফাইলটা করলাম www, এই ফাইলের মধ্যে নাম মিল রাখতে হবে কিনা, কিসে বুঝতে পারিনি, আবার বলেন। অ্যাকশনে স্যার আপলোড প্রসেস ডট পিএইচপি এই ফাইল নেমটা, হ্যাঁ, আর আমরা যেটা সেভ করলাম upload.php, না আপনার শেষে পিএইচপি থাকলেই হলো। এখন এটা আপনার প্রিয়জনের নাম দেন আর যাই দেন, .php বোঝে, ও আগেরটুকু বোঝে না। আচ্ছা, তো এখন এখানে আমাদের লোকাল হোস্ট
এর ভিতর রাজশাহী ওয়েব, তার ভিতর আমার ছিল আপলোড ডট পিএইচপি। আচ্ছা, সাবমিট কোয়ারি মানে ব্রাউজ আসছে, আমি ব্রাউজ থেকে একটা ফাইল ব্রাউজ করে এখানে দেখিয়ে দিতে পারি। এখানে দেখালে ওই যে 1.jpg, এখানে যখন সাবমিট করব তখন এটা ওই যে প্রসেসিং এ যাবে। প্রসেসিং এর ফাইল কি আমরা লিখেছি এখনো? প্রসেসিং এর ফাইল আমরা এখনো লিখিনি, সুতরাং অবজেক্ট নট ফাউন্ড। এই অবজেক্ট নট ফাউন্ড মানে হচ্ছে, দেখেন এখানে আপলোড pro.php, এটা খেয়াল করেন, আপনাদের এই সমস্যা প্রায় হয়। এই আপলোড pro.php এই ফাইলটাও পাচ্ছে না, আমরা তো তৈরিই করিনি। দুইটা কারণে না পেতে পারে, একটা হচ্ছে আমরা তৈরি করিনি সেটা, আর একটা হচ্ছে অন্য ডিরেক্টরিতে থাকতে পারে। হ্যাঁ, বানান যেটা হোক, বানান ভুল মানে তৈরি করিনি, তো যেভাবেই আমরা ভাবি, তো সেটা এই কারণে সে নিচ্ছে না। তো আমাদের ফাইলটা তৈরি করতে হবে। তো ফাইলটা যদি আমরা তৈরি করি তাহলে আমাদের কিন্তু এখানে ডেটাবেজের কাজ নেই, যে কারণে ডেটাবেজের কিছু আমরা লিখছি না। তো আমরা Ctrl+N দিলাম, নতুন একটা ফাইল নিলাম, Ctrl+S দিলাম। এখানে সেভ করার সময় দেখবেন রাজশাহী ওয়েবের ভিতরেই আছে কিনা, আছে। তাহলে এটা ছিল আপলোড প্রো বা প্রসেস দিলেও হতো .php, পুরাটাই দিতে হয় আসলে, তাহলে পরে প্রো দিয়ে কি হয় ওটা ভুলে যেতে হবে। দেখেন আমরা এটা টেম্পোরারি কাজ করছি, সুতরাং এখানে কোনো সমস্যা নেই। যেহেতু এটা পিএইচপি কোড, সুতরাং পিএইচপি লিখলাম এবং ট্যাব চাপলাম, পিএইচপির ব্লক হয়ে গেল, তাই তো? আপলোড প্রোই দিয়েছিলাম তখন। দেখেন এখানে আপলোডের ভিতর অ্যাকশনের ভিতর যে নামটা, সেটা আপনি দরকার হলে এখান থেকে কপি করে নিয়ে দিবেন। ওটা দেখবেন এইটা এবং এইটা, এই যে এখানে এইটা এবং এটা ঠিক আছে কিনা এটা দেখে নেবেন। তো এটা ঠিক আছে। এখানে আমাদের কি ছিল? $_, তাই তো? $_files। এই ফাইলসের ভিতর আপনার কয়টা অংশ ছিল? দুইটা অংশ। অ্যাসোসিয়েটিভ অ্যারে, দেখেন একটু, এখানে হবে ইমেজ, না? কোনটা হবে একটু খেয়াল করেন। এইখানে যে নাম ছিল নেম ইমেজ, এইটা আমরা একটু উল্টা করে লিখছি, ইমেজটা আগে লিখছি, নেমটা পরে লিখছি। ওদের ফাইল স্টাইল দেওয়া আছে ইমেজ। এখানে আরেকটা অ্যাসোসিয়েটিভ অ্যারের দ্বিতীয় পার্ট হবে, এখানে হচ্ছে নেম। এটা শেষ হলো। আচ্ছা, এখানে Ctrl+Shift+D দিলে সাবলাইমেটার একটা কপি হয়ে যাবে, এই নেমের জায়গাটা শুধু চেঞ্জ হয়ে যাবে, এটা হবে TMP_name। এটা কেন হচ্ছে আমি বলেছিলাম যে আমি একটু দেখাবো। টেম্পোরারি ফোল্ডারে এটা জমা হয়। কিভাবে জমা হয় আমরা দেখি। আমার সি ড্রাইভে যাই, আমার জাম্পের ভিতর যাই, আমার এখানে টিএমপি ফোল্ডার আছে। দেখেন এই যে জাম্পের ভিতর টিএমপি ফোল্ডার আছে, এখানে জমা হয় এসে সব টিএমপি নামে। দেখছেন এই যে টিএমপি নামে বিভিন্ন ধরনের নামকরণ ওর মতো করে হেক্সাডেসিমালে নামকরণ করে রাখা। সুতরাং আমাদের এটা খেয়াল রাখতে হবে। এটা এরপরে কি আছে আমাদের মুভ আপলোডেড ফাইল। দেখেন মুভ লেখার সাথে চলে আসছে। এবার ফাইল নেম, আর একটা হচ্ছে ডেস্টিনেশন। একটা হবে ফাইল নেম আর একটা হবে ডেস্টিনেশন। এই ফাইল নেমটা কি হবে? টেম্পোরারি ফোল্ডারে যেটা আছে এইটা, তাই এটা একটা ডলার দিয়ে ইয়ে করে দিই, $x দিলাম, বা এটা ফাইল নেমও দিতে পারি বা শুধু ফাইল দিতে পারি, আমার ইচ্ছা যা খুশি দিতে পারি। হ্যাঁ, তো এটা আমি এটা ফাইল নেম কপি করে এই ফাইল নেমের এখানে বসাই দিলাম। আর একটা দিব ডেস্টিনেশন।
ডেস্টিনেশনটা হচ্ছে আমার যে ফোল্ডারে যাবে ডেস্টিনেশনটা দুইভাবে দিতে পারি। দেখেন আমি একটা দেখাই, সেটা হচ্ছে যে এই যে যদি ফোল্ডারের ভিতর দিতে হয় আপনার কি বলে, আরে কই গেল, এই যে এটার একটা নাম দিয়ে দিই, এটা ফাইল নেম, এটা ডলার দিয়ে এটাই নিয়ে যাব, এই নামেই নিয়ে যাব, অন্য কোনো নাম ব্যবহার করব না। ডলার দিয়ে এক্স দিলাম, এটা দিলাম, এটাও এখানে বসাই দিই। সরাসরি আমি ফোল্ডার ব্যবহার করে করেছি, এটা দেখি কি হয়। এটা দিলাম, এটা সেভ করি। আচ্ছা, এটা ফাইল আর এটা যেটা যাবে ফাইলটার নেম, যাই হোক এটা কোনো সমস্যা নেই, আমরা যেটা ব্যবহার করি ওই নামেই যাবে, আমার যে নামে ফাইলটা আপলোড হলো সেটাই যাবে। তাহলে না, ওটা ডেস্টিনেশনের আমি ফোল্ডার আগে দিচ্ছি না, আগে এইটুকু দিয়ে দেখি যে ডেস্টিনেশনে তো ফাইলটা যাবে, ফাইলের নামটাই শুধু দিলাম। কিছু ডেস্টিনেশন না দিলে ও যেটা হবে, আমি যে প্রজেক্টে আছি সেই প্রজেক্টে নিয়ে ঢুকাবে। খেয়াল করেন আমি আসি কোথায়, এই দেখেন, ওখানে আরেকটা কথা বলে নিলে ভালো হতো, আচ্ছা পরে বলছি। দেখেন আমি আসি কোথায়, রাজশাহী ওয়েবে। ও কিছু যদি ডেস্টিনেশন বলে না দেন তাহলে ও করবে কি, যে সরাসরি ও রাজশাহী ওয়েবে ঢুকাই রাখবে এই টেম্পোরারি থেকে নিয়ে। আর যদি চান যে অন্য একটা ফোল্ডার, যেমন এখানে রাজশাহী ওয়েবের ভিতর ইমেজেস নামে একটা ফোল্ডার দেখতে পাচ্ছেন, আমি যদি ইমেজেসের ভিতর রাখতে চাইতাম তাহলে আমি এখানে লিখতাম এরকম ইমেজেস, এটা হচ্ছে ডেস্টিনেশন বলছিলাম, হ্যাঁ এটা এখানে তাহলে কনক্যাটেট ব্যবহার করতে হবে। কনক্যাটেনেশন যদি ফোল্ডারের ভিতর রাখতে চাই তাহলে এটা দিতে হবে সরাসরি, ফোল্ডারের নাম স্ল্যাশ কনক্যাটেনেশন, সংযুক্ত করা, এই ফোল্ডারের ভিতর যুক্ত হয়ে যাবে ফাইলটা। ফাইলের নাম ঠিক রাখার জন্য আমরা যে সোর্স থেকে অরিজিনাল আমরা যেটা নিয়েছিলাম সেটা ঠিক রাখলাম এখানে, হ্যাঁ। তা না হলে আমাদের কি করতে হতো, পুরো জিনিসটা আবার লিখতে হতো। মানে আমি যদি এই দুইটাকেই এখন এখানে উল্টা শুধু রেখে দিতাম তাহলে আমার রাজশাহী ওয়েবে ঢুকতো, আর এখন এই ইমেজেস দেওয়াতে আমার ওই ইমেজেস ফোল্ডারের ভিতর ঢুকে যাবে। এইটা হলো কথা। তারপরে দেখি ভুল ত্রুটি আছে কিনা কিছু, স্যার একটু দেখে নেন তারপরে আবার করেন। তাহলে আমি রিফ্রেশ করলাম, ব্রাউজ করে একটা ফাইল চিনাই দেই, একে কোনো একটা ফাইল এটা দেই 7 জেপিজি, এটা আমি যেখান থেকে নেই সেটা কোনো সমস্যা না, ওইটা পেয়েছে এখানে। এবার সাবমিট করে দিলে দেখা যাক কি হয়। এখানে আমরা কোনো নোটিফিকেশন রাখিনি বলে কিছু দেয়নি, আমরা সংক্ষিপ্ত করার চেষ্টা করছি। এখন আমরা দেখব যে আসলে আমাদের ওইখানে রাজশাহী ওয়েবের ভিতর ইমেজ 7 নম্বর ইমেজটা দেখেন চলে আসছে। এটা মুছে দেই, আগে তো দেখেননি, এটা সব মুছে দেই। আমার এটা আসি কোথায়, htdocs এর ভিতর রাজশাহী ওয়েব, তার ভিতর ইমেজ, তাই তো। এখন আমি ফাইলটা করি, ব্যাক করি, আমি একটা ফাইল দিয়ে দেই, কোনো একটা ফাইল, পিছন থেকে কোনো দিকের একটা ফাইল, কোনো একটা নেই, বোর্ডের এটা দিয়ে দিই, হ্যাঁ, বা বাংলাদেশের এটা দিয়ে দিই, দিলাম bg.jpg। এখন সাবমিট কোয়ারি দিলে এটা প্রসেস হয়ে গেল, যে আপলোড pro.php। এখন আমরা ফিজিক্যালি দেখব ফাইলটা আপলোড হয়েছে। দেখেন এখানে তো আমরা রাজশাহী ওয়েবের ইমেজটা ফাঁকা রেখেছিলাম, তাই না? যদি ফোল্ডার ডিটেক্ট না করতাম তাহলে রাজশাহী যে ফোল্ডারে আমার এই যে পিএইচপি ফাইল আছে ওই ফোল্ডারেই ঢুকাই দিত। আবার বলি, তাহলে এই ফাইলটা এখানে দেখেন খুব ছোট্ট কোড। একটা হচ্ছে আমার ফাইলসের ভিতর 2টা প্যারামিটার, একটা হলো বলছিলাম যে এখানে যে আমরা ফাইল নিলাম তার যে নেম ছিল এটাকে উল্টা করে লিখেছি, ইমেজটা লিখলাম, নেম লিখলাম। এখন এটা ইমেজটা নেম লিখলাম, এটা হচ্ছে আমার সোর্স থেকে নিলাম, সোর্স বলতে আমার ফর্ম থেকে নিলাম। দ্বিতীয়টা বলছি ফাইলস ইমেজ টেম্পোরারি নেম। এই টেম্পোরারি নেম মানে আমি বলেছিলাম যে আমাদের htdocs বা www ভিতরে জাম্পের ভিতরে বা কি বলে, সরি আপনাদের
ওয়াম্পের ভিতরে এই যে টিএমপি নামে একটা ফোল্ডার আছে, এই দেখেন, এই টিএমপির ভিতর এই যে ফাইলগুলো ওরা বিভিন্ন নাম দিয়ে ওর মতো করে ফরম্যাটিং করে রাখে, এইটাকে মুভ করতে হয়। এই জন্য আমরা লিখি মুভ আপলোডেড ফাইল, এই জন্য আমরা লিখছি মুভ আপলোডেড ফাইল। কোন ফাইলটা? টেম্পোরারি ফাইলটা, এই যে এটা টেম্পোরারিটা, মানে এই লাইনটা, হ্যাঁ এই লাইনটা আমি পুরোটাও লিখতে পারি বা এই ভেরিয়েবল নেমটাও দিতে পারি। আচ্ছা, আর ফাইলের অরিজিনাল নাম হচ্ছে কিন্তু এইটা ছিল, এটা কিন্তু অরিজিনাল নাম ছিল, তো ভেরিয়েবল ব্যবহার করে শুধু এটা দিতে পারি। আর যদি কোনো ফোল্ডারের ভিতর রাখতে চাই, ফোল্ডার এর আগে ডাবল কোটেশনের ভিতর দিয়ে স্লাইড দিয়ে দিতে পারি, তাহলে ফোল্ডারের নামটা দিয়ে দিলেই হয়ে যাবে, ওই জায়গায় জমা হবে। ডিরেক্টরি আর কি, এটা তো ডিরেক্টরি। তাহলে এটা আমরা আরেকবার দেখি, আমার যদি ইয়ে হয়, ব্যাক করি, অন্য একটা ফাইল দেই, ব্রাউজ হচ্ছে টাইপ ফাইল দিলে ব্রাউজ আসে। দেখাচ্ছি স্যার, টাইপ ফাইল ফর্মের ভিতর। আচ্ছা আসছি স্যার, ওইখানে একটু কথা কম বলেছিলাম, আমার খেয়াল ছিল না, আমি বলছি এখন, বাকিটা ক্লিয়ার করছি ওখানে। এখন ধরেন A2I এর লোগোটা দিলাম, এই লোগোটা আসলো, এখন সাবমিট কোয়ারি হলে প্রসেসে যাবে, আপলোড প্রসেসে সাবমিট কোয়ারি দিলাম, এই দেখেন এখানে দেখা যাচ্ছে কিনা আপলোড প্রসেস, এইটা এক্সিকিউট হয়েছে এবং সত্যিই হয়েছে কিনা সেটার জন্য আমরা জাম্পের ভিতর আমার রাজশাহী ওয়েব দিলাম, রাজশাহী ওয়েব HTDocs এর ভিতর রাজশাহী ওয়েব, উপরে কই গেল খুঁজে পাচ্ছি না, রাজশাহী ওয়েব এর ভিতর ইমেজের ভিতর দেখেন A2I এর লোগোটা চলে আসছে। তার মানে কিন্তু আপনার কম্পিউটার থেকে কম্পিউটারে গেল না, এটা গেল কিন্তু আপনার কম্পিউটার থেকে সার্ভারে গেল। আপনি লোকাল সার্ভার ব্যবহার করছেন বলে মজাটা বুঝছেন না, আপনার যদি অরিজিনাল সার্ভার ব্যবহার করেন তখন কিন্তু সার্ভারে আপলোড হলো, বুঝতে পেরেছেন? তাহলে এই পর্যন্ত মোটামুটি আমরা ফাইল আপলোড দেখলাম, এটা বিস্তারিত তো আমরা করতেই পারি, তো সেটা আমরা দেখব। তো তার আগে